বাংলাদেশ এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য যুগ যুগ ধরে একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত। দুই দেশের মধ্যে ভৌগোলিক সীমানা থাকলেও সংস্কৃতির পরিধি কখনোই সীমাবদ্ধ ছিল না। এই পটভূমিতে আমরা এমন কিছু ভারতীয় তারকাদের সম্পর্কে জানবো যাদের আদি নিবাস ছিল বাংলাদেশ। সুচিত্রা সেন। সুচিত্রা সেন ছিলেন ভারতীয় অভিনেত্রী। তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত ভাঙাবাড়ি গ্রামে। শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী চ্যাটার্জি বর্তমান প্রজন্মের ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন দাপুটে অভিনেত্রী। তার আদি পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের বরিশালে। জয়া বচ্চন। জয়া বচ্চন হলেন একজন ভারতীয় অভিনেত্রী। সেই সাথে তিনি অভিনেতা অমিতাভ বচ্চনের সহধর্মিণী ও বিশিষ্ট রাজনীতিবিদ। জয়া বচ্চনের পৈতৃক আদি নিবাস বাংলাদেশের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাগবেড়ো গ্রামে। নচিকেতা। নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী এবং সঙ্গীতকার। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর গ্রামে। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী। তার পূর্বপুরুষেরা বাংলাদেশের বিক্রমপুরের হাসারা গ্রামের অধিবাসী। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নিদর্শক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের মহকুমার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের অংশ। মৃণাল সেন। মৃণাল সেন ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। তৎকালীন ব্রিটিশ ভারত পূর্ববঙ্গের ফরিদপুরের একটি শহরে বৌদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের একটি বিখ্যাত জেলা। উৎপল দত্ত। উৎপল দত্ত বাংলা গণনাট্য আন্দোলনের সময় বিশিষ্ট অভিনেতা এবং চিত্রনাট্যকার। তার জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশালে। এই শিল্পীদের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংস্কৃতির পরিধি কোনো সীমানা মানে না। তাদের জীবন ও কাজ দুই দেশের মানুষের মাঝে এক অনন্য সেতু বন্ধন রচনা করেছে, যা যুগ যুগ ধরে দুই জাতির সাংস্কৃতিক সম্পর্ককে আরো মজবুত করবে। সুপ্রিয় দর্শক, সেই সাথে আমি ইয়ানহা বিদায় নিচ্ছি ইয়ানহা টিউবের পক্ষ থেকে। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ইয়ানহা টিউবকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।